আমাদের পশ্চিম বিভাগের পক্ষ থেকে আমি সমস্ত নগরবাসীকে জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা। এর জন্য আমরা কিন্তু এখন থেকেই কাজ শুরু করে দিয়েছি আমাদের মাননীয় পুলিশ কমিশনার স্যারের নেতৃত্ব এবং নির্দেশনা অনুযায়ী। আমাদের পশ্চিম বিভাগের পক্ষ থেকে যেটা থাকবে যে আপনারা জানেন যে পশ্চিম বিভাগ কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে ঈদ যাত্রার সময় আমাদের এখানে অলংকার, একে খান, তারপরে সিটি গেট, এই সমস্ত জায়গা থেকে কিন্তু আমাদের গাড়িগুলো আসলে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়, বা ঢাকা থেকে বা সারা দেশ থেকে আর কি চট্টগ্রামের উদ্দেশ্যে গাড়িগুলো আসে। তো আমার যেটা বক্তব্য থাকবে যে আমরা কিন্তু এই সমস্ত জায়গায়, যেমন অলংকারে আমাদের একটি পুলিশ বক্স রয়েছে, পাশাপাশি আমরা কিন্তু সবসময়ই ঈদের সময় এখানে কিন্তু আমরা একটি অস্থায়ী কন্ট্রোল রুম স্থাপন করি। তো সাধারণ জনগণের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা নির্দিষ্ট কাউন্টার ছাড়া টিকিট কিনবেন না। কারো মাধ্যমে ওই ব্ল্যাকে টিকিট বিক্রি হয় বা সস্তায় কিছু পাওয়া যায়, এগুলো আসলে সত্য নয়। এগুলো থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে, এটা আপনাদের অনুরোধ। এবং আমাদের মোবাইল পার্টি, পেট্রোল পার্টি, আপনারা যে সমস্ত জায়গা থেকে বাসে উঠবেন নামবেন সেসব জায়গায় সবসময় থাকে। শুধু আমি বলবো যে আমাদের ফোন নাম্বারটা খুব কাছাকাছি রাখবেন আপনার, বা মোবাইল একদম সেভ করে রাখবেন, যাতে আপনি সব সময় আমাদেরকে ফোন দিয়ে যে কোনো দুর্ঘটনা বা যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হলে আমাদেরকে জানাতে পারেন। পাশাপাশি যেটা হচ্ছে যে বাসে জার্নির সময় আমরা বলবো যে অবশ্যই যদি বাস ড্রাইভার এমনভাবে গাড়ি চালায় যেটা আপনার কাছে মনে হয় যে সে স্পিড ব্রেক করছে, তা আমরা সাধারণ জনগণ হিসেবে দায়িত্ব হচ্ছে সবাই মিলে তাকে সংযত করা। তারপরে সংযত না হয় তারা পার্শ্ববর্তী লোকাল থানা বা ট্রাফিক পুলিশ যারা থাকে, আমরা 999-এর মাধ্যমে ফোন করে কিন্তু কানেক্টেড হতে পারি, জানাতে পারি, আমরা সেক্ষেত্রে ব্যবস্থা নেব। আর বারবারই বলছি যে বিভিন্ন ধরনের পার্টি থাকে, অজ্ঞান পার্টি, মলম পার্টি, তারপরে আরও নতুন নতুন টেকনিক কিন্তু বের করে। তো সেই টেকনিকের জন্য বশবর্তী না হয় কেউ। একটা মানুষকে আমি চিনি না জানি না, সে আমাকে কিছু খেতে দিল, আমি কেন খাবো? একটা মানুষ চিনি না জানি না, সে আমাকে বিভিন্ন তথ্য জিজ্ঞাসা করছে, সেটা আমি কেন উত্তর দিতে যাব? এগুলো করে তারা যেটা করে আসলে বিভিন্ন অভিনয় বা ছলচাতুরির আশ্রয় নিয়ে মানুষকে প্রতারিত করে। তো আমি ঈদযাত্রায় আমার বাড়িতে যাব, আমার ব্যাগে যদি টাকা থাকে সে টাকা আমি কেয়ারফুলি আমার রাখতে হবে। তারপরে হচ্ছে আমি কোনো মানুষের লোভের বশবর্তী হয়ে যেন কোনো ধরনের প্রতারিত না হই, সেই বিষয়ে আমাকে সতর্ক থাকতে হবে। তা আমি বলবো এই জিনিসগুলো সবাই সচেতন করবে। আমরা আমাদের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নিচ্ছি। আমরা কিন্তু প্রত্যেকটা বাসে উঠে সেই বাসে যারা যাতায়াত করছে তাদের ভিডিও বা বিভিন্ন ছবি কিন্তু আমরা ক্যাপচার করে রাখছি, যাতে পরবর্তীতে কোনো দুর্ঘটনা হলে আমরা সহজে অপরাধীকে শনাক্ত করতে পারি। এটা কিন্তু আমাদের একটা উদ্যোগ। পাশাপাশি হচ্ছে আমরা বাস ড্রাইভার যারা রয়েছে বা হেল্পার যারা রয়েছে বা বাসের যারা কাউন্টারে যারা টিকিট বিক্রি করছে, তাদের সবার মোবাইল নাম্বার, ছবি, তারপরে হচ্ছে পরিচয় আমাদের কাছে থাকে, যে কারণে আসলে এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। পাশাপাশি সিসিটিভি আমরা কিন্তু বিভিন্ন জায়গায় স্থাপন করেছি। পাশাপাশি প্রাইভেটলি বা অনেক লোক ব্যক্তিগতভাবে যে সিসিটিভিগুলো স্থাপন করেছে তাদেরকে আমি অনুরোধ করব সেগুলো সক্রিয় আছে কিনা সেগুলো দেখার জন্য, তাহলে অপরাধীকে শনাক্ত করা আমাদের জন্য অনেক সুবিধা হয়। তো এই কার্যক্রমগুলো আমাদের পুলিশের পক্ষ থেকে আমরা করছি। তো সাধারণ জনগণের শুধুমাত্র উচিত হবে নিজ থেকে সতর্ক থাকা, নিজেকে নিরাপদ রাখা, পাশাপাশি যে কোনো বিপদ আপদে পুলিশকে ফোন দিয়ে তথ্য জানিয়ে পুলিশের সহায়তাটা গ্রহণ করা। তো এভাবে যদি আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করতে পারি, আশা করি আমরা সকলে নিরাপত্তার সহিত ঈদটা পালন করতে পারবো। তো আমাদের পশ্চিম বিভাগের পক্ষ থেকে আমি সমস্ত নগরবাসীকে জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক।